জানো সুরভি, আমি জীবনে কল্পনাও করি নাই যে এত সহজে তোমার আমার বউ হিসাবে পাবো। আমি আসলে খুবই ভাগ্যবান যে তোমার আমি পাই। কি হয়েছে, কোনো কথা বলছো না যে? লজ্জা পাচ্ছ? আরে লজ্জা তো আমিও পাচ্ছি, তাই বলে কি বাসর করে চুপ করে বসে থাকবো? দেখি ঘুমটা সরো না। তুমি? হ্যাঁ আমি। সুরভি কোথায়? সুরভি কেন থাকবে? আমার বাসর কথা আমিই থাকবো। তোমার বাসর ঘর মানে? আমি তো সুরভিকে বিয়ে করেছি। চুপ করো। ওই এতিম মেয়ের সাথে তোমার বিয়ে হইতে দিমু, এটা তুমি কল্পনা করলা কিভাবে? না 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 না, এটা ধোঁকা দেওয়া হয়েছে। তোমার বাপ আমার ধোঁকা দিছে, অন্যায় করছে তোমার বাপ। আমি সুরভিরে বিয়ে করছি, আমি তোমারে বিয়ে করি নাই। কাগজে কলমে কবুলে সব ক্ষেত্রে শুধু আমিই তোমার বউ। না, এ হয় না, এ হতে পারে না। মা, মা, মা। নাদিয়া, তুমি এইখানে? আমার শ্বশুর বাড়িতে আমিই তো থাকবো আম্মা। কিন্তু আমার ছেলের বিয়ে তো আমি শিকদার সাহেবের বড় মেয়ের সাথে দিছি। তুমি এখানে কি করো? তোমার বড় বোন সুরভি কই? মা, শিকদার সাহেব আমার সাথে আর সুরভির সাথে প্রতারণা করছে। সুরভি এতিম বললা সুরভির আটকায় রেখা সুরভির জায়গায় অরে দিয়ে দিছে। মা, আমি এই বিয়ে মানি না। তুমি না মানলে তোমার ঘাড়ে মান। দরকার পড়লে আমার ঘাড় থেকে মাথাটা কাইটা ফালাই দিব, মইরা যাবো আমি, তারপর তোমারে বউ হিসাবে মানবো না। ওই এতিমের বাচ্চার মধ্যে এমন কি দেখছো যেটা আমার মধ্যে দেখতে পারতেছো না? ওই এতিম মেয়েটার মধ্যে একটা সুন্দর মন আছে, তার বিবেক আছে, তার শ্রদ্ধা আছে, তার ভালোবাসা আছে, যার ছিটাফোটাও তোর মধ্যে নাই। শিকদার সাহেব এত ধুমধাম করে বিয়া দিল, সবাই কত প্রশংসা করতেছিল, এতিম মায়ের বিয়া দিছে, শেষে কিনা এই অবস্থা। সি 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 সি। এত সি 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 কইরেন না। আমার আব্বা যা করছে একদম ঠিকই করছে। ওই এতিম মেয়ের কি যোগ্যতা আছে রাশেদ যে বিয়ে করার? কাল সকালেই আমি তোমারে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো, তোমারে আমি তালাক দিব, তারপরে আমি সুরভির বিয়ে করবো। কথাটা মনে রাখবো। তুমিও মনে রেখো রাশেদ, ওই এতিমের বাচ্চা এতিম রে আমি তোমার বউ কোনোদিন হইতে দিব না। কি করতেছিস? ছাড়, এরকম পাগলামি কেন? আপু ছাড় আমাকে, ছাড় আপু, ছাড় আমাকে, আমি মরতে দে, ছাড়। কি হয়েছে তোর? হয়েছে কি আমাকে বল, বল আমার, আমাকে বল তোর কি হয়েছে, তুই এরকম কেন করতেছিস? আমার এই দুঃখের কথা না তোকে না কাউকে বললে আর কোনোদিন লাভ হবে না। আমার মরতে দে। আপু ছাড়। নাদিয়া, লক্ষ্মী বোনটা আমার, তোর কি হয়েছে আপুকে বল। কেন লাভ হবে না? আমি তোর বড় বোন বেঁচে আছি কেন বল, তুই আমাকে বল, আমি তোর সকল সমস্যার সমাধান করে দেবো বোনটা, বল। তুই করবি সমাধান না? তোমার তো দুদিন পরে বিয়ে হয়ে যাবে, তুমি তো শ্বশুর বাড়ি চলে যাবে, তারপর নিজের প্রেমিকের বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাবা। না আমি কি করব? আমার তো ঘুম আসবে না, তাই আমি চিরতরে ঘুমানোর ব্যবস্থা করতেছি। ছাড় তো, ছাড়। নাদিয়া, কি বলতেছিস এগুলো তুই? আমার বিয়ের সাথে তোর ঘুমের কি সম্পর্ক? কারণ আমার জীবনটা না একমাত্র তুই চাইলে সুন্দর হইতে পারে। আমি চাইলে? হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বল, আমি কি করতে পারি? আমার সুখের জন্য যদি আমি তোর কাছে কিছু চাই তাহলে তুই সেটা দিবি? এই যে তোর হাত দুটো ধরে কসম কাটলাম, তুই যা বলবি আমি দিব। একটা বার তুই আমাকে বল তুই কি চাস। তুই আর বাবা ছাড়া আমার জীবনে কি আছে বল, তুই যা চাবি আমি দিব, তুই বল। সত্যি দিবি? তাহলে তুই রাশেদকে দিয়ে দে। কি বলতেছিস সব? তোর কি মাথাটা ঠিক আছে নাদিয়া? আমি রাশেদকে ভালোবাসি, ও আমার হবুর স্বামী, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, দুদিন পর আমাদের বিয়ে। দেখছিস বলছিলাম না তুই পারবি না, ঠিকই পারস না। তুই কেন, পৃথিবীর কেউই পারবে না। যখন দেয়ার সময় হয়েছে তুই পিছপা হয়ে গেছিস, তোর আসল রূপ দেখাইছিস। আমরা মরতেই হবে। নাদিয়া থাম, ছাড়, ধরবি না একদম আমাকে। তুই যে রাশেদকে ভালোবাসিস সেটা তো আমি জানতাম না বোন, এখন জানতে পারলাম। আমি যদি জানতাম তুই রাশেদকে ভালোবাসিস, তাহলে দুদিন পরে রাশেদের সাথে আমার না তোর বিয়ে হতো।
তোর বড় বোন সেই কাজটা করতো। যেহেতু বিয়ে হয়নি এখনো, সেহেতু রাশেদের সাথে তোর বিয়ে হবে। তোর বিয়ে হবে, আমি নিজের হাতে রাশেদের সাথে তোর বিয়ে দিব। সুরভি, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? আর নাদিয়া, তোর কি হয়েছে? বড় বোনের হবু স্বামীকে বিয়ে করতে চাইছিস? বেয়াদব কোন হানকার? হ্যাঁ বাবা, আমি বেয়াদব, কারণ আমি রাশেদকে ভালোবাসি, আর রাশেদকে ছাড়া আমি বাঁচবো না। তোমার এই মেয়ের সাথে যদি রাশেদের বিয়ে হয়, কবুল বলার আগে আমি বিষ খাবো, এটা আমি বলে দিয়ে গেলাম। নাদিয়া, বাবা, তুমি না আমাকে ভালোবাসো? তুমি আমাকে কথা দাও, রাশেদের সাথে তুমি নাদিয়ার বিয়ে দিবে, আর এটা রাশেদকে তুমি জানতেও দিবা না। বাবা, তুমি কথা দাও আমাকে, তুমি এই কাজটা করবে বাবা। কি বলছিস এসব? এটা তো প্রতারণা, এটা হয় না। আয় বলছি, যা, যা তোর বাবার কাছে যা, ডাক তোর বাবার। আমার তোমার সাথে নিয়ে যাও না, আমি এখানে থাকবো। এই শিকদার সাহেব, শিকদার সাহেব, আরে বাইর হয়ে আসেন। এখন বের হতে লজ্জা পাচ্ছেন নাকি? জামাই, বাবা, বাবা ওনা আমার তালাক দিয়ে দিবে। কি ব্যাপার রাশেদ? তুমি আমার মেয়ের তালাক দিবা? খালি তালা? আরে আমি তো আপনাদের নামে মামলা করব। আপনি সুরভির সাথে আমার বিয়ে দিবেন বইলা আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। সুরভি কোথায়? এই সুরভি, সুরভি! তুমি আমার মেয়ের তালাক দিবা না? আমি তোমারে দেখা নিমু। আরে আপনি আমার কি দেখবেন? দেখবো তো আমি আপনাকে। রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি। সুরভি, সুরভি তুমি এটা কিভাবে করলা? তুমি তোমার জায়গায় তুমি তোমার বোনকে পাঠাই দিছো, আমার সাথে এটা করতে পারলা? কেন পারবো না রাশেদ? আমি একটা এতিম মেয়ে। আমি এবারে আসল মেয়ে না, এবারে আসল মেয়ে নাদিয়া। ও তোমারে ভালোবাসছে, ভালোবেসে আমার কাছে চাইছে, আমি দিয়ে দিছি। শিকদার সাহেব, আপনি এই কাজটা কিভাবে করলেন? ওই না হয় বোঝে না, কিন্তু আপনি আপনি একটা বাপ হয়ে এই কাজটা কিভাবে করলেন? আপনি এক মেয়ের সুখের জন্য আরেকটা মেয়েকে কষ্ট দিলেন, আর আপনি তো বাপ না, আপনি বাপ নামের কলঙ্ক। রাশেদ, খবরদার আর একটা কথা বলবো না। তোমার স্ত্রী হাত ধরে বাড়ি থেকে বাইরে আসো। স্ত্রী? কিসের স্ত্রী? আর আমি তোরে মানিই না। সুরভি, সুরভি, আমি তোমারে ছাড়া এই বাড়ি থেকে এক পাও নরম না। রাশেদ, আমি তোমার বিবাহিত বোন না, আমি তোমার সাথে যাইতে পারবো না। রাশেদ, রাশেদ, ও কেন তোমার সাথে যাবে? বিবাহিত বউ তো আমি, তুমি আমার সাথে নিয়ে চলো। এই জীবন থাকতে না। রাশেদ, আমি একটা রাস্তার মাইয়া। আমার এই আব্বা নিঃসন্তান ছিল, রাস্তা থেকে কুড়ায় নিয়ে এসে আমারে পালক নিয়েছিল। আমারে পালক নেওয়ার পরে আমার এই ছোট বোনটা হয়েছিল। আমি বড় বোন হয়ে আমার এই ছোট বোনটারে কেমনে কষ্ট দিই রাশেদ? আমি পারবো না, আমি শুধু ওর সুখটাই চাইছি। আমি এত কিছু বুঝি না, আমি শুধু তোমারই বুঝি। তুমি আমার সাথে চলো, আমি তোমারে বিয়ে করব। এটা সম্ভব না রাশেদ, তোমার কাছে হাত জোর করে কইতাছি, না ধীরে তুমি নিয়ে আসো। কোনোদিনও পারবো না। শিকদার সাহেব, আপনি আমার সাথে ধোঁকাবাজি করছেন। ধোঁকাবাজি, এই ধোঁকাবাজির জবাব একদিন আপনি পাবেন। এই যে আপনার মাইয়া রয়ে গেল, সময় মতো তালাকনামা পেয়ে যাবে। কাজটা ভালো হবে না বলে দিলাম। আপনি কি করেছেন? আপনি ভালো করেছেন, ধোঁকা দিছেন আমার। আপনি একটা ধোঁকাবাজ। আপনি কি ভাবছেন এই ধোঁকাবাজির বিচার হবে না? ঠিক একদিন বিচার হবে এই ধোঁকাবাজির। সুরভি, আমি আসি, তুমি ভালো থেকো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, খুব তাড়াতাড়ি তুমি আমার ঘরের বউ হবা।
এটা আমি কি করলাম? সুরভি যে ছেলেকে পছন্দ করে ভালোবাসে, সেই ছেলের সাথে আমি নাদিয়ার বিয়ে দিয়ে দিলাম। কাজটা কি ঠিক হলো? কাঁদিস না বোন। এই ছাড়। তোর জন্য আজকে আমার এই অবস্থা, আর তুই বলতিস কাঁদিস না। তুই বিশ্বাস কর, যেভাবেই হোক আমি রাশেদকে বুঝাবো। আমি কথা দিতেছি, রাশেদের বাড়িতে শুধু তুই বউ হয়ে থাকবি। বিশ্বাস কর আমাকে বোন। বিশ্বাস? তোর মতো একটা কালসাপকে বিশ্বাস করব? আরে তোর থেকে তো একটা কালসাপ পালাও ভালো ছিল, অন্তত সবল দিতে আসতো না। আমার কি দোষ বল? তুই বলছিস রাশেদের সাথে বিয়েতে না বসতে, আমি বসি না। তুই রাশেদের চোখে ধুলা দিয়ে ওর স্ত্রী হইছিস, এখানে আমার কি দোষ? তোর দোষ আছে, কারণ তুই আমার থেকে দেখতে অনেক সুন্দর, আর রাশেদের চোখে তুই তো অনেক সুন্দরী। তোর কারণে আমি বিয়েটাতে স্বামীর মুখে তালাক শুনছি। আমি তোর শান্তিতে থাকতে দিব না। আমি রাশেদকে ভালোবাসি, রাশেদও আমাকে ভালোবাসে, সেই কারণে এই দুর্বলতা বোন। তবে তুই চিন্তা করিস না, রাশেদের মন থেকে এই ভালোবাসার মোহ আমি দূর করে দিব। ও শুধু তোকেই ভালোবাসবে। খবরদার কোনো নাটক করবি না। তুই একটা ডাইনি, তুই আমার ঘরে আগুন লাগাইছিস, আমার রাশেদের মনে আগুন লাগাইছিস। তোর এই রূপের আমি এমন অবস্থা করব তুই নিজেও নিজের চিনতে পারবি না। বোন, তোর যা খুশি তুই তাই কর। আমার এই পৃথিবীতে তুই আর বাবা ছাড়া কি আছে বোন? আমার ভালো করলেও তোরা, আমার খারাপ করলেও তোরা। তোর নাটক তো জীবনও বন্ধ হবে না, তোর জীবন আমি নরক বানায় ছাড়বো। আর আমি সেই নরকে তোদের জন্য ভালোবাসার ফুল ফুটাবো। শুধু এই বাড়িতে একটু আশ্রয় দিস বোন। আশ্রয় একটা ব্যবস্থা করতেছি, দাঁড়া। আব্বা, আব্বা, তোমার এই এতিম মেয়ের একটা ব্যবস্থা করো, এর সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। রাশেদ, খাইতে আয়। কি রে রাশেদ, খাইতে আয়। খিদা নাই মা। খিদা নাই কইলি হইলো? হ্যাঁ, চল খাইতে চল। এমনি করে না খাই কতক্ষণ থাকবি? চল। মা কেন বুঝতেছো না? আমার ইচ্ছা করতেছে না খাইতে। কি থেকে কি হয়ে গেল? একটা মানুষ আরেকটা মানুষ এত বড় ধোঁকা দেয় কেমনে মা? বাজান রে, ধোকা তো তোর শিকদার সাহেব একলা দেয় না। এই ধোকার মধ্যে তো সুরভিও আছে। আর না হয় বিয়ার আসরে কেন সব কথা কইলো না? আমার কোনো উপায় ছিল না আম্মা। সুরভি, রাশেদ, আমার একটা অনুরোধ আছে, রাখবা? কিসের অনুরোধ? নাদিয়া তোমার অনেক ভালোবাসে, নাদিয়া অনেক ভালো মেয়ে। তুমি নাদিয়ারে ভুল বুঝতেছো রাশেদ। তুমি নাদিয়ারে ঘরে তুলে নাও রাশেদ। তুমি এই অনুরোধ নিয়ে আমার বাড়িতে আসছো, আর এই অনুরোধটা যে করতেছো এটা কি তোমার মন থেকে করতেছো? রাশেদ, তুমি নাদিয়ারে ঘরে নিয়ে আসো রাশেদ। কোনোদিনও না। ওই মাইয়ারে কোনোদিনও আমার বাড়িতে বউ হিসাবে মানি না আমি, যতদিন আমি বেঁচে আছি। সুরভি, সুরভি, আমি তোমারে আমার ঘরে তুলো, তুমি চলে আসো। না রাশেদ, এটা সম্ভব না। যে মানুষটা আমারে মা বাবার স্নেহ মমতা দিয়ে বড় করছে, সেই মানুষটার একমাত্র সন্তান সে হারায় ফেলুক, এটা আমি চাই না রাশেদ। মা সুরভি, তুমি আমার পোলাটারে এত কষ্ট দিও না। আমার রাশেদ তোমারে অনেক ভালোবাসে। আম্মা, রাশেদকে তো আমিও ভালোবাসছি, কিন্তু কি করবো কন? আমার তো আর কোনো উপায় নাই। আমার বাবা আমারে মেয়ের মতো করে পাইলা পুষে বড় করছে, আমি তার মুখের হাসিটা চিনে নিতে পারবো না আম্মা। রাশেদ, তুমি নাদিয়ারে ঘরে তুলে নাও, আমার এই অনুরোধটা রাখো, আমি খুব খুশি হব।
আমি জানি রে মা, বাবা হয়ে আমি একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু এক মেয়ের জীবন বাঁচাতে এরকম একটু অন্যায় কি আমি করতে পারি না? অবশ্যই পারো বাবা, এটা অন্যায় হতে যাবে কেন? তুমি বাবা হিসেবে তোমার দায়িত্ব পালন করছো। আচ্ছা, নাদিয়াকে একটু ডাকবি, না খেয়ে থাকতে থাকতে তো মারা পড়বে। ডাকছি। নাদিয়া তো সহজে মরবে না আব্বা। এই, তুই কি এখানে বসে খাবি? কেন? আমি তো এখানে বসেই খাই। খাইতি, কিন্তু এখন আর না, আর কোনোদিন না। আব্বা, তুমি ওর কিছু কও না কেন? নাদিয়া, বড় বোনকে সম্মান করতে শেখ। সুরভি এখানে বসেই খাবে। ও, তাহলে আমি না খাই, চলে যাই। না নাদিয়া, তুই এখানে বসেই খা, আমি উঠে ওখানে বসে খাচ্ছি, তাহলে তো তোর কোনো সমস্যা নেই, তাই না? চাটা আমি খাই না, আমারও একটু গ্যাসের সমস্যা আছে। একটু খেলে সমস্যা হবে না, খান। এই, কই যাস? এখানেই থাক। আমার তো এখানে কোনো কাজ নাই। আব্বা, তোমরা গল্প করো, আমি আসি। সুরভি, একটু থাক। উনি হচ্ছেন হেকমত চৌধুরী, আমি ওনার সাথে তোর বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। আব্বা, কি বলো তুমি? কি আর বলবে, আব্বা আমাকে বিয়ে দিচ্ছে, তোরে বিয়ে না দেয় লোকজন কি বলবে? আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। নাদিয়ার বিয়ে হয়ে গেছে, এখন তোর বিয়ে হওয়াটা দরকার না? তাই বলে আমার মতামতটা তোমার না প্রয়োজন মনে করলো না? দেখ, আমি তোর ভালোর কথা ভেবেই এই সম্বন্ধটা করতে চাই। আব্বা, আমার যা পছন্দ ছিল তা তো আমি নাদিয়ারে দিয়েই দিছি, আর সেটা মাইনাও নিছি। এই এতিমের সুখ নিয়ে তোমার কাছে চিন্তা করা লাগবে না। নাদিয়া কিভাবে রাশাদের বাড়িতে যাবে সেটা নিয়ে চিন্তা করো। আমি এতিম মেয়ে বইলা আমি কারো হাতের খেলনা না আব্বা। এই যে মুরব্বী, সম্মানে বাড়ি থেকে চলে যান, আমি আপনারা বিয়ে করতে পারবো না। সুরভি, এইভাবে তুই আমার মেহমানরা অপমান করতে পারছ না। অবশ্যই পারি আব্বা। আব্বা, আমি তোমারে ভালোবাসি, তোমার যত্ন করে আমি আমার সারাটা জীবন পার করে দিতে পারবো। এই এতিম মেয়ের বিয়ে নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই আব্বা। সুরভি, সুরভি, তোর জীবনটা নরক না হলে না তুই শিক্ষা হইল না। কি রে, কি ঝাড়ু দেস? ঘর তো ময়লাই। তুই কি করলি বোন? আমি কত কষ্ট করে পুরো ঘরটা ঝাড় দিলাম, আর তুই বাইরে থেকে ময়লা নিয়ে এসে ফেলে ঘরটা নোংরা করলি। আমি কই ময়লা করলাম? তুই তো নিজে ঠিকভাবে ঝাড়ু দিতে পারিস না। তুই আমার সাথে এরকম কেন করতেছিস বোন? তুই আমার থেকে রাশেদকে কাইরা নিছিস। তোর কারণে আসে 2 দিন ধরে আমি ওর বাড়িতে যেতে পারি নাই। তুই কি মনে করছিস তোরে আমি এই বাড়িতে শান্তি থাকতে দেব? জীবনেও না। আমি রাশেদকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে নিই। রাশেদ তোকে গ্রহণ করে নাই, ও তোকে ছাইড়া দিছে। কার জন্য গ্রহণ করে নাই? তোর কারণে রাশেদ আমাকে গ্রহণ করে নাই। তাতে আমি কি করব? তা তো আমি জানি না। ও তাই না? তুমি কিচ্ছু জানো, তুমি ছোট খুকি না? ওই আজকে থেকে আমার সব কাপড় চোপড় তুই দিবি। দিনে 10 বার আবার ঘর ঝাড়ু দিবি। আর বিকাল 4টার আগে না কোনো খাবার ধরবে না। 4টার আগে যদি তোর হাতে কোনো খাবার দিচ্ছি, আমি তোর এই হাত না দিতে পারি। তুই আমার সাথে জুলুম করে কি রাশেদকে পাবি? না, কিন্তু আমার মনের কষ্ট দূর হবে। ঠিক আছে, আমার সাথে জুলুম করে যদি তোর মনের কষ্ট দূর হয়, তাহলে তোর সামন সাথে তাই কর। তুই যেই লোকটাকে অসম্মান করে বাড়ি থেকে বের করে দিছিস না, তারে তুই সুসম্মান দিয়ে বাড়িতে ফিরে আনবি, আর তুই তারেই বিয়ে করবি। কোনোদিনও না। কোনোদিনও না? না কোনোদিনও না? না করবি না? করবি না, করবো না। বল বিয়ে করবি, বল বল। না করবো না, করবো না, না না করবো না। না দিয়া, না দিয়ে ছাড় আমাকে। না বল,
সুরভি, এ কি অবস্থা তোমার? কই রাশি, কিছু না তো, তেমন কিছু না। সারাদিন অনেক কাজ করছি তো, তাই এমন দেখাইতেছে। আমি বুঝি, সব বুঝি। ওই নাদিয়া ফাজিলটা তোমার সাথে অনেক অত্যাচার করতেছে, তাই না? না, তেমন কিছুই না রাশেদ, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি কেন আইছো এখানে? নাদিয়া নিয়ে যেতে আইছো? না, আমি তোমারে নিয়ে যেতে আইছি। তা হয় না রাশেদ, তা হয় না। কেন হয় না? হ্যাঁ, কেন হয় না? তুমি এতিম বইলা, শিকদার সাহেবের আপন মায়া না বইলা, তোমার ভালোবাসার মানুষটারে শিকদার সাহেব তার নিজের মায়েরে দিয়ে দিছে। এত বড় একটা অন্যায় করার পর যে বাপ হয়ে এত বড় অন্যায় করতে পারে, তার প্রতি তোমার কিসের এত কৃতজ্ঞতা? পরিচয় দানের কৃতজ্ঞতা রাশেদ। এই শিকদার সাহেব যদি আমার পরিচয় না দিত, রাস্তা থেকে তুলে না নিয়ে আসতো, আমি রাস্তায় বড় হইতাম। কবে যে কোন শিয়াল বা কুকুরের খাবার হইতাম তা আমি নিজেও জানি না। তাই বলে তোমার উপরে এত অন্যায় তুমি মুখ বন্ধ করে সব মাইনে নিবা? নাদিয়ার জীবনের জন্য, আমার আব্বার মুখের হাসির জন্য, এছাড়া কি আর কোনো উপায় আছে? আছে, অবশ্যই উপায় আছে। তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে অনেক দূর চলে যাবো, যে এখানে তোমার এই সাধু বাপ আর তোমার বোন কেউ খুঁজে পাবো না আমাকে। না রাশেদ, এটা সম্ভব না। আমি তোমার সাথে চলে গেলে আমার আব্বার যত্ন কি করবো? তার মাইয়া আছে, এতদিন তো পরের মেয়ের সেবা নিছে, এখন তার নিজের মেয়ের সেবা নেক। তুমি আর এক মুহূর্তে এখানে থাইকো না, তুমি আমার সাথে চলো। না রাশেদ, আমি আব্বারে ছেড়ে কোথাও যেতে পারবো না। সুরভি, তুমি নাদিয়ার জীবনটা বাঁচানোর জন্য আমার সাথে ওরে বিয়ে দিয়ে দিছো, অথচ আমি যে ধীরে ধীরে একবারে শেষ হয়ে যাইতাছি, একটা বার আমার কথা ভাবলে না? একটা বার ভাববে না আমার কথা? চলো সুরভি। রাশেদ, আমি তোমার সাথে যাইতে পারবো না। আব্বারে ছেড়ে তোমার সাথে যাওয়া সম্ভব না আমার পক্ষে। বাবা, কিছু বলবি? দেখ, হেকমত কিন্তু আমারে ফোন দিয়ে নানান ধরনের বাজে কথা বলতেছে। এই সব কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী বাবা। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন থেকে আর তোর এই বিয়ের কথা বলবো না। বাবা, রাশেদ আমার নিতে আইছিল, আমি রাশেদের সাথে যাইনি বাবা। আমি তোমার ছেড়ে কোথাও যাইতে পারব না বাবা। আমি আসলে বাপ না, আমি বাপ নামের কলঙ্ক। আমি আমি আমার নিজের মেয়ের সুখের লেগা তোর জীবনটা এভাবে নষ্ট করে দিলাম। আমি নাদিয়ার কথায় কি একটা কাজ করতে গেছিলাম, এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে দিতে চাইলাম। জি, আমার না মুখ লুকানোর জায়গা নাই মা। আমি একজন অপরাধী পিতা। তোমার কোনো অপরাধ নাই। বাবাদের কখনো কোনো অপরাধ থাকে না। বাবারা কি অপরাধ করতে পারে বলো? আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, যাই হোক, টেবিলে খাবার দেওয়া আছে, চলো খাইতে আসো। খাবার? যারা তোর এত কষ্ট দিল তাগুলো লিগে আবার খাবারও তৈরি করস? তারা কষ্ট পাইব দেখা নিজের ভালোবাসার এভাবে বিলাই দিতাছস মা? মা, মা তুই এত ভালো কেন রে মা? আসো, খাইতে আসো। বাবা, বাবা, নাদিয়া, বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে তোমার? বাবা,
দেখ নাদিয়া, আমাকে খামোখা দোষ দিস না। বাবা কি আমার জন্য কষ্ট পাইছে? বাবা তোর জন্য কষ্ট পাইছে। এই এতিমাই, তোর মুখে কথা ফুটছে তাই না? এই সেদিন তোর রাস্তা থেকে কুড়ায় আনছে, আর আজকে তুই আমার মুখে মুখে কথা কস? হ্যাঁ, কথা ফুটছে। আর কতদিন বোবা থাকবো? হ্যাঁ, তুই সারা জীবন বোবা হয়ে থাকবি। তোর আমি 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে রাশেদ আমাকে এই বাড়িতে এসে সম্মান সহকারে তোর বাড়িতে না নিয়ে যায়, তাহলে তাহলে কি করবি? তাহলে তোরে কিছু করবো না। তোর এই পালক বাপ আর আমার আসল বাপটা আমি গলা টিপ্পা মাইরা ফেলবো। নাদিয়া, তুই কি মানুষ? না, আমি মানুষ না। তোর কারণে আমি আমার স্বামীর ঘরে থাকতে পারি নাই, আর এই বাড়িতে তোর পালক বাপের সামনে তোর এমন অত্যাচার করবো সে কইতেও পারবো না, সইতেও পারবো না। নাদিয়া, তুই এত নিচে নামছিস? শেষমেশ নিজের বাপরে জিম্মি করলি? কারণ আমি রাশেদে না পাইলে যে কোনো সময় যে কাউকে জিম্মি করতে পারি। তোর বিচার একদিন হবে, তোর বিচার আল্লাহ করবে, তাই না? এই দিনের অপেক্ষা না করে তুই আগে নিজেরে দেয় যে তোর জীবনে আমি নরক বানাই ছাড়বো, আর তোরে এত অত্যাচার করবো যে তোর অত্যাচার দেখে তোর প্রেমিক সুর সুর করে তোর পায়ে এসে পড়বে, বুঝছিস? এই যে মহারানী ভিক্টোরিয়া বসে বসে অনেক কাজ যে কাপড়ে ধুয়ে নিয়ে আসে। বাবা, বাবা, আমার কেমন মেয়ে বলতো? আমি এমন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তুই আমাকে দেখতেও আসিস না। আব্বা, হয়েছে কি, টাকার দরকার কিছু। আসলে রাশেদের হাত করতে হইব, নাহলে তো আমার কথা শুনবো না। এই যে দেখো, একটা দলিল আনছি, তুমি এটাতে টিপসই দিয়ে দিলে হবে, তারপর সব সম্পত্তি আমার হয়ে যাবে। না আব্বা, দাও। কি এই বাড়ি ঘর সম্পত্তি সব 2 ভাগ হইত, কিন্তু এখন আর হবে না। তোর এইরকম ব্যবহারের কারণে আমি আমার সব সম্পত্তি শুরু রেখে দেবো, শুরু রেখে দেবো। জীবনও না, তুমি নিজের মেয়ের সম্পত্তি না দিয়ে ওই এতিমরে দিবা, এটা আমি কখনো হইতে দিব না। আমি জোর করে টিপসই নিব, আমি তোমার হাত থেকে টিপসই নিয়ে নিব, তারপর আমি ওই এতিম মেয়ের একটা সম্পত্তি দিতে দিব না। এমনই করবো। কোনো টিপসই হবে না। এতিমের বাচ্চা এতিম, তোর এত বড় সাহস, তুই আবার আমার বাপের মাঝখানে আসস? তোর আর তোর বাপ মানে? বাপটা শুধু তোর না, বাপটা আমারও। তোর বাপ কেমন হয়? তোর তো রাস্তা থেকে কুড়াই নিয়ে আসছে। তোর যেরকম কাগজে কলমে বাপ, আমারও ঠিক তেমনি কাগজে কলমে বাপ। তোর কাছে কোনো প্রমাণ আছে যে বাপটা শুধু তোর? হরাম, যদি তোর এত বড় সাহস, তুই আমার জন্ম নিয়ে সন্দেহ করস? হ্যাঁ, করলাম সন্দেহ। আমার মনে হয় না তুই আমার এই বাবার সন্তান। আমার মনে হয় হাসপাতালে তোকে বদল করে দিছিল। তোর যদি সত্যি রক্তের বাবা হইতো, তুই আমার সাথে এরকম আচরণ করতে পারতি? নাদিয়া, নিজের বাবার গায়ে হাত তুলতে পারতি? তার গলা টিপে ধরতে পারতি তুই? তোর এই বাড়ির কোনো ভাগ হবে না। হরাম, যদি তোর এত বড় সাহস, এই বাড়ির কোনো ভাগ হবে না। তুই আজ থেকে এই বাড়ির চাকরানি হয়ে থাকবি। আমি শিকদার সাহেবের বড় মেয়ে, আমি যা বলবো আজ থেকে তুই সেটাই করবি। জীবনও না, তোর নামে সে মাইরাই ফেলবো। তোর কত বড় সাহস, তুই আমার থাপ্পড়
হ্যাঁ আমি তোর গায়ে থাপ্পড় মারছি। তোর ক্ষমতা সেই মুহূর্তে শেষ হয়ে গেছে যেই মুহূর্তে তুই তোর বাবার সাথে অত্যাচার করছিস, তোর নিজের জন্মদাতা বাবার গায়ে অত্যাচার করছিস। যে তোকে হাঁটতে শিখাইছে, চলতে শিখাইছে, তুই তার সাথে অত্যাচার করছিস। আমি না তোকে ছাড়বো না, তোর আমি দেখা নিব। আমি যা বলছি সেই অনুযায়ী চলবি, আর যদি না চলতে পারিস বের হয়ে যা বাড়ি থেকে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার মেয়ের গায়ে হাত তুলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভালো করেছিস, আমি খুব খুশি হয়েছি মা। এটাই তো তোর করা উচিত ছিল। তোর যেরকম কাগজে কলমে বাপ, আমারও ঠিক তেমনি কাগজে কলমে। তোর কাছে কোনো প্রমাণ আছে যে বাপটা শুধু তোর? তুই আজ থেকে এই বাড়ির চাকরানি হয়ে থাকবি। আমি শিকদার সাহেবের বড় মেয়ে। আমি যা বলবো সেটাই করবি। আপা ডাকছেন বলেন তো? এত দেরি হলো কেন? আপা আসার কথা ছিল আমার বসের আমার পাঠাইছে, কিছু আমার বলেন। আপা এতগুলো টাকা কি করবো বলেন? ইতিমের বাচ্চা আমার গায়ে হাত তুলছে। জীবনে কি আমার থাপ্পড় বাড়ে না, কিন্তু ইতিমের বাচ্চা আমার থাপ্পড় মারছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। কি কোন আপা আপনার গায়ে হাত তুলছে? এখন বলেন ওর কি করতে হবে এখন? ওরে কিডন্যাপ করতে হবে, কিডন্যাপ করে আটকে রাখতে হবে। আর আমার নামমাত্র স্বামী রাশেদ আছে না, ওর কাছে বলতে হবে ওর প্রেমিকার হাত ধরে পালাই গেছে। করতে পারবেন না এটা? এখনই যে বসেরে বলতেছি, দেখেন না ওর এখন কি অবস্থা করি। এই দাঁড়ান, যতদিন না রাশেদের সাথে আমার সবকিছু ঠিকঠাক হয় ততদিন আটকে রাখবেন। জান যাচ্ছি আপা। একটা উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। ভাই আসতেছে, চুপচাপ খারাপ থাক। ভাই ধরবেন না? না, পরিকল্পনা পাল্লাই ফেলছি। এতিম মেয়েরে কিডন্যাপ করে কি লাভ? কিডন্যাপ করবো আপন মেয়ে, কোটি টাকা পাবো। এই বদমাশি বাচ্চা, শিকার তো সামনে দিয়ে চলে গেছে, আপনি কেন বসে বসে হাসতেছিস না? শিকার তো যায় নাই, শিকার তো আমার সামনেই আছে। মানে হ্যালো হ্যালো রাশেদ, রাশেদ জাকিরা নাদিরে কিডন্যাপ করে নিয়ে গেছে, জামশেদপুরের দিকে নিয়ে গেছে। রাশেদ তুমি এখনই পুলিশ নিয়ে আসো, আমি ওদিকে যাইতেছি, এখনই আসো। এই নিমো খারাপ বাচ্চা, ছাড় আমাকে। তোদেরকে আমি আমাকে ধরার জন্য টাকা দিছি নাকি? না, তোর 2 টাকার ভিক্ষা। তোরা কিডন্যাপ করছি, তোর বাপের টাকা দিব। আমার দরকার 20 টাকা। যদি তোর বাপের টাকা না দে, তোর এমন হাল করুম, তোর বাপে তোরে দেখা সারা জীবনে রাইতে ঘুমাইতে পারবো না। চুপ, একদম চুপ, একদম খায় ফেলামু, চুপ।
তোর বাপের ফোন দিছি, কইছি টাকা নিয়ে আসতে, 2 কোটি টাকা। সময় দিছি মাত্র 2 ঘন্টা। যদি এর মধ্যে না নিয়ে আসে, তোরে বুঝোস নাই, পাচার করে দি মাস্করাই। দেখ আমার ছাড়, আমি বলতেছি আমার ছেড়ে দে, অনেক খারাপ হবে কিন্তু। ছাইরা তো দিমুই, তোর বাপের টাকা নুক। কান মানলে তোরা ঠিকই পাচার করে দিন। রাশেদ কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, পুলিশ না আসতে এতক্ষণ লাগে। এদিকে নাদের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসো রাশেদ। ছাড় বলতেছি, ছাড় বলতেছি, ছাড় বলতেছি, ছাড়। আপু তুই? আমি আসলে তো কে আসবে? ছাড় বলতেছি, ছাড়। ওরাই দেখে নেবো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আম করে বাঁচাইছো। যে বোনটা তোমার সারাটা জীবন এত কষ্ট দিছে, আজকে সেই বোনটার জন্য নিজের জীবনটারে ঝুঁকিতে ফেললা। বোনটা কার? বোনটা তো আমার, ওরে আমার বাঁচাই তৈব না। মা মরার সময় কইছিল ওর চোখে যেন কোনদিন জল না আসে, ওর তো আমার খেয়াল রাখতে হইব, তাই না? রাশেদ, জন্ম মৃত্যু বিয়া সব তো আল্লাহর হাতে, আল্লাহ এটা নির্ধারণ করবে। তোমার সাথে আমার বিয়ে নির্ধারণ ছিল না, তাই বিয়ে হয় নাই। তুমি আমার বোনটারে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। জীবনেও না, আমি কোনোদিন নাদিয়ারে বউ হিসাবে মাইনা নিব না। রাশেদ, জন্ম মৃত্যু বিয়ে তো সব আল্লাহ তাআলার হাতে, তিনিই সবকিছু নির্ধারণ করেন। তোমার সাথে হয়তো আমার বিয়েটা নির্ধারণ করা ছিল না, তাই হয় নাই। তুমি নাদিয়াকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো রাশেদ। কখনোই না, আমি কোনোদিনও নাদিয়াকে আমার বউ হিসাবে মানব না। আপু আমি রাশেদকে তালাক দিব, বাকিটা জীবন তুই রাশেদের সাথে কাটিয়ে দে। তোরা দুজনে অনেক ভালো, আসলে খারাপ আমি। আপু তুই আমার এই অনুরোধটা রাখ, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। কখনোই না, তোমাদের দুজনকে অনুরোধ করতেছি, তোমরা আমার অনুরোধটা রাখো। রাশেদ, মনে করো আমি মারা গেছি, আমি পৃথিবীতে নাই, তখন কি তুমি বাঁচতে না? সেই বাঁচাটা না হয় তুমি নাদিয়ার সাথে বাঁচো রাশেদ। আমাকে পিতৃ পরিচয় দিছে, সেটার প্রতিদানের থেকে বড় কিছু দিয়ে আমি করতে পারবো না। রাশেদ, আমার অনুরোধটা রাখো রাশেদ, দয়া করো।